মোবাইল দিয়ে ভিডিও এডিটিং আমাদের প্রায় 40% ইউটিউবাররাই স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে, যাদের একটা মোবাইল আছে, ভালো একটা স্টুডিও সেট আপনি এই যে ধরেন আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি। তো এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে আপনি কীভাবে একটু প্রফেশনালভাবে এডিট করবেন, কীভাবে আর একটু প্রফেশনালভাবে দর্শকের কাছে নিয়ে যাবেন, তো আজকের এই ভিডিওটিতে আমি তাই দেখে দেবো। অবশ্যই আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান বাবু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরমান প্রো বাংলা। তো বরাবর মতোই যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ইন করে দিবেন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। খুব কষ্ট করে পরিশ্রম করে ভিডিওটি তৈরি করি আপনাদের জন্য, তারপরে যদি ভিডিওটি লাইক না দেন খুব কষ্ট লাগে। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো চলুন মূল কাজে। আপনি আপনার মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন এবং 9/16 প্রজেক্টটি অন করবেন। তারপরে মিডিয়া অপশনে যাবেন এবং আপনার স্ক্রিনে রেকর্ডিং করা ভিডিওটি এখানে ইমপ্লোড করবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা এখানে অলরেডি ইমপ্লোড করেছি এবং আমি চেক করে নিচ্ছি কোনোটা কেটে ছোটো করা লাগবে কিনা। দেখুন আমি আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাই এখানে ইমপ্লোড করেছি। এখন দেখুন কেসির সাথে দ্বিতীয় অপশানটি ক্রপ অপশন নামে আছে, ক্রপ অপশানে ক্লিক করলাম এবং সমান সমান মাঝখানে ক্লিক করে আমি ভিডিওটাকে টেনে জুম দিয়ে দিব, ফুল স্ক্রিন করে দেবো। দেখুন আমি ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিওর লেয়ারটাকে ধরে টেনে ফুল স্ক্রিন করে দিলাম। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর দেখুন এখানে লেয়ার অপশান আছে, আমি ইফেক্টে যাব, এখানে বেসিক ইফেক্ট আছে এবং প্রথম অপশানটিতে আমি ক্লিক করে ব্লারে সিলেক্ট করব। তারপর আমি বার লেয়ারে ক্লিক করে সেটিং অপশানে গিয়ে এটাকে 5 বা 6 করে নিব। আপনি আপনার ইচ্ছা মতো করুন, তবে 5 বা 6 করলে ভালো হয়। তো দেখুন এখানে তীরে ধরে এটাকে ছোটো বড়ো করা যায়, আমি পুরো স্ক্রিন জুড়ে এটা করে দেবো। তারপরে লেয়ারটাকে ধরে টেনে বড়ো করে দেবো। ভিডিও যতটুকু আপনাকে মনে রাখতে হবে ততটুকু পর্যন্ত করে দিতে হবে। তারপরে আবারও লেয়ার অপশানে যাবেন এবং মিডিয়া অপশানে যাবেন এবং ওই একই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি আবারও এখানে ইমপ্লোড করবেন। দেখুন আবারও ইমপ্লোড করার পর আপনি চাইলে ওই লেয়ার থেকে আমরা আবারও মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশানে যাওয়ার পর এখানে যে পিএনজি মোবাইল ফ্রেমটা আছে আমরা সেটাকে এখানে নিয়ে আসবো। তারপর আপনি আপনার পিএনজি মোবাইল ফ্রেম এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে একটু ছোটো বড়োও করে নিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে যেভাবে ভালো লাগে। তো আমি এটাকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখুন এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর পিছনের অংশটি ব্লার এবং সামনের অংশটি দেখতেও খুব একটা চমৎকার ভাব দেখাচ্ছে। দেখুন আপনি যদি এখানে দেখুন, তারপর আমি মোবাইল ফ্রেমটিকে ফুল ভিডিও পর্যন্ত করে দিচ্ছি যতটুকু আমার ভিডিও প্রয়োজন। তো আমি দেখানোর জন্য দেখুন আমি যদি একবার প্লে করে দেখাই, এখানে খুব সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবং পিছনের যে অংশটি ব্লারে চলতেছে, এখন মোবাইল ফ্রেমও সেই অংশটি চলতেছে। তো আপনি চাইলে অবশ্যই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনি যদি চান এখান থেকে আপনি ভয়েসটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও তো করলেন, তো আপনি সাউন্ড দিবেন করতেন, আপনি এখানে দেখুন ভয়েস নামে একটা অপশান আছে, ভয়েসে ক্লিক করে আপনি এখান থেকে ভয়েস রেকর্ডিংটা করে নিতে পারেন খুব সুন্দরে। তারপর আপনি শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। দেখুন শেয়ার অপশানে ক্লিক করবেন এবং ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। দেখুন শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন এবং অবশ্যই লাইক দেবেন। এবং আমরা দ্বিতীয় পদ্ধতি ইউজ করব। তা আমরা আবারও কাইনমাস্টারটি আমরা অন্য একটা পদ্ধতি দেবো। আপনি চাইলে পিছনে ব্লার অপশনটি না রেখে একটা ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। তো এটা আপনার ইচ্ছা মতো, আপনি একটা ছবি সিলেক্ট করলাম, আমি মিডিয়া থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তারপর আমি লেয়ার থেকে মিডিয়া অপশনে যাব এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে এখানে নিয়ে আসবো, ইমপ্লোড করব। ইমপ্লোড করার পর আমি এটাকে একটু টেনে বড় করে দিয়ে এটাকে এক সাইডে টেনে নিয়ে যাব। দেখুন আমি এটা প্রফেশনালিভাবে এই ভিডিওগুলো খুব সুন্দর দেখায় স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে। তারপর আমি লেয়ার থেকে মিডিয়া অপশনে দেবো এবং মোবাইল ফ্রেমটাকে পিএনজি ফ্রেমটাকে এখানে নিয়ে আসবো। তো এই মোবাইল পিএনজি ফ্রেমটা আপনাদেরকে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এদের দুইটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি খুব সুন্দরভাবে এই দুটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনিও আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি অ্যাডজাস্ট করে নিতেছি, আপনি এটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি এই যে কর্নারে তীর অপশান আছে এটাকে ধরে ছোটো বড়ো করতে পারেন, আর ওই কর্নারে যে বাঁকা তীরটা রয়েছে সেই তীরটা ধরে আপনি এটাকে এদিক সেদিক ঘুরিয়ে নিতে পারেন। তো আপনি এই দুটাকে মোবাইল ফ্রেম এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আসলে আমি এই পদ্ধতিটাও দেখাচ্ছি আপনাদের ভিডিওটা যেন আরও উন্নত মাত্রা আরও সুন্দর একটা লুক পায় সেজন্য। তো দেখুন আমি তারপরে মোবাইল ফ্রেমটাকে ফুল স্ক্রিন পর্যন্ত যতটুকু আমার ভিডিও ততটুকু করে দিচ্ছি। করে দেওয়ার পর অবশ্যই দেখুন আমি এখান থেকে ক্রপিং করে আবারও অ্যাডজাস্ট করে নিচ্ছি সুন্দরভাবে। আপনি আপনার ভিডিও অনুযায়ী সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন আমার ভিডিওটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো
তো আপনি চাইলে এখান থেকে দেখুন আমি কেসি অপশন থেকে বাকি অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। আপনি আপনাদের দেখার জন্য ভিডিওটি খুব ছোট করে দিয়েছি যাতে আপনাদের কষ্ট না হয়। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি চাইলে এখান থেকে অডিও অপশনে গিয়ে সাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা টেক্সট ব্যবহার করবো, তাই লেয়ার থেকে টেক্সট অপশনে যাব। তারপর আমি আমার চ্যানেলের নামটা এখানে অ্যাড করব। দেখুন আরমান প্রো বাংলা, আমি আমার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো লেখা এখানে সুন্দরভাবে লিখে দিতে পারেন। তো আমি সুন্দরভাবে এখানে আমার চ্যানেলের নামটা অ্যাড করলাম। তারপর আমি দেখুন এখান থেকে কালার অপশনে গিয়ে আমি লেখাটার কালারটা চেঞ্জ করে নেব। তারপর আপনি চাইলে আপনার ভিডিওটিতে অবশ্যই এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপর প্রথম অপশন থেকে আপনি টেক্সট কতগুলো স্টাইলিশ টেক্সট পাবেন, যে কোনো ইচ্ছা আপনি আপনার ভিডিওতে একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে একটু ছোট করে নেব। তারপর আমি এখান থেকে একটা ইন অ্যানিমেশন অ্যাডজাস্ট করব। দেখুন একটা ইন অ্যানিমেশন অ্যাডজাস্ট করব, খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা আউট অ্যানিমেশন একটা ব্যবহার করব। দেখুন একটা আউট অ্যানিমেশন ব্যবহার করব। এখন আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লেখাটা নিচে আসুক। তা আমি লেয়ারটাকে একটু বড় করে দিলাম। এখন আমি লেয়ার থেকে মিডিয়া অপশনে যাব এবং একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসবো, যেটা সাবস্ক্রাইব বাটন নামে পরিচিত। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অবশ্যই ভিডিওর আরেকটু সৌন্দর্য বাড়ার জন্য। দেখুন ভিডিওর বিভিন্ন অংশে যে লেখাগুলো আসে এগুলো এইভাবে আসে, বিভিন্ন অংশে যে ফটো আসে সেটা আমি প্রথম পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেটা দেখলে আপনারা হয়তো অনেক কিছু বেসিক ধারণা শিখবেন। দেখুন আমি এটাকে ক্রোমা কিতে গিয়ে এনেবল করে দেওয়ার পরে এটা গ্রিন স্ক্রিনটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর সাবস্ক্রাইব তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এটাকে শেয়ার অপশানে ক্লিক করে আবারও আগের মতো ঠিক এক্সপোর্ট মানে সেভ করে নেবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।